যা কিছু রয়েছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সব কিছু রয়েছে আমার এই মানব ভাণ্ডে। অর্থাৎ এই পৃথিবীতে যা কিছু রয়েছে আমার এই মানব শরীরে সব কিছুই রয়েছে। এইখানে একটা জানার বিষয়, এই দেহের ভিতর কে গুরু এবং কে শিষ্য হয়ে। তাই আমার আজকে যেই শিষ্যর সাথে আমার গান, খুব বুদ্ধিমান শিষ্য, মানে সে তারা যে কোনো জায়গা দিয়ে ধর্ম সিস্টেম নেই ভাও পাইতেছি না, তবে যাক ভাও আবার আমি করতারি ভাও আমি আবার করতে পারি বা করতে জানি, সমস্যা নাই। আপনারা যে কয়টা লোক কমিটির পক্ষ হতে যে পালা নির্ধারণ করা হয়েছে গুরু এবং শিষ্য বা ভক্ত, চমৎকার একটি পালা, অতি সুন্দর করে দুটি গান কিছু কথা রেখেছেন। ধন্যবাদ এত সুন্দর পালা আমাদের মাঝে নির্ধারণ করে দেওয়ার জন্য। কেননা সব পালার ঊর্ধ্বে গুরু এবং শিষ্য। যে পালাই করেন না কেন রাত শেষে একটি পালাই দাঁড়ায়, সেই পালা হচ্ছে গুরু এবং শিষ্য। গুরু এবং ভক্ত এই পালার মধ্যে এমন কিছু মূল্যবান কথা থাকে যেগুলো শুনে নিজের মধ্যে আমল করতে পারলে এই মানব জনম ধন্য হতে পারে। আমরা একটা রাত কষ্ট করে গান শুনবো, এই গান থেকে যদি আমরা কিছু না নিয়ে যেতে পারি, এই গান থেকে আমরা কি নিব? আজকের এই যে অনুষ্ঠান, এখান থেকে কেউ কি খিচুড়ি নিয়ে বাড়ি ফিরবে? খিচুড়ি কতক্ষণ থাকবে? এমন কিছু নিয়ে যাইতে হবে যে জিনিসটা আমার জীবনে আমি কাজে লাগাইতে পারবো। আজকে যিনি গুরুর ভূমিকায় গান করবেন, যাকে গুরু হিসেবে আমি পেয়েছি আজকে, আমার দয়ালকে ওনার মধ্যে রেখে গান করব। আশা করি মূল্যবান কিছু কথা কোরআন এবং হাদিস হতে সহজ সঠিক জবাব আমরা পাব। গুরুর কাছে আসলে প্রশ্ন করা যায় না। একজন শিষ্য যখন বায়াত গ্রহণ করে তখন অবুঝ শিশুর মতো হয়ে যায়, সে কিছুই বুঝে না। অর্থাৎ তার জানার বোঝার শুরু নাই শেষ নাই, কারণ সে কিছুই বুঝে না, তার সকল কিছুই জানার বিষয়। তেমনি আজকে আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি, আমি একটা অবুঝ শিশু মাত্র, আমি কিছুই জানি না, কিছুই বুঝি না। আজকে গুরুর কাছ থেকে অনেক কিছু জানবো। আপনারা দর্শক যারা আছেন, আপনারা অনেক জ্ঞানী গুণী লোক, যারা পালা গান শুনে তাদের জ্ঞান অনেক থাকে। আপনারা শুনবেন, গান বিচার করবেন এবং দোয়া করবেন, মালিক আমাকে যেটুকু গাওয়াইবে তার থেকে বেশি আমি গাইতে পারবো না। চেষ্টা করব, আপনারা দোয়া রাখবেন। তো পালা থেকে গান শুরু করব। পালার মধ্যে আমার কিছু জানার বাসনা গুরুর কাছে থাকবে। বর্তমান সময়ে পালা শুনবে কিন্তু কথা কম, এই কথাটা আগেই আমাদের শুনতে হয়। কিন্তু বাজান, পালা গানের ক্ষেত্রে দু চারটা কথা যদি না বলি তাহলে এই পালার মর্যাদা থাকে না। বেশি কথা বলবো না, যেটুকু না বললেই নয়। গুণী মহাজনদের সামনে বেশি কথা বলতে নাই, যারা গুণীজন তারা অল্পতেই বুঝে যায়। অল্প কথায় অল্প গানে শেষ করার চেষ্টা করব। পালা থেকে গান রাখছি, দুটি গান শুনলাম। ওই গানগুলো, আমি যে গানগুলো রাখবো, গানে কি বলে আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন। ধন্যবাদ। যেহেতু পালাটা গুরু এবং শিষ্যর আদব হতে, আসলে উনি যে প্রশংসা করেছে, যে বর্তমান সময়ে আপনারা জানেন, এটা বলার কোনো কিছু নয়। আপনারা দেখেন, আপনারা জ্ঞানী লোক, আপনারা সব বুঝেন। বর্তমানে এমন অনুষ্ঠান বেশি হয় যেখানে মেয়ে শিল্পীরা
অনেক বেশি থাকে, তারা আল্লাহ রাসূলের নাম নেয় কিন্তু মাথায় কাপড় থাকে না। আমি ব্যক্তিগত পক্ষ হতে চেষ্টা করি আল্লাহ রাসূলের গান করার জন্য, পীর মুর্শিদের গান করার জন্য। পীর মুর্শিদের দরবারে বেয়াদবির কোনো জায়গা নেই, তাই সর্বদা চেষ্টা করি আদবের সহিত গান রাখার জন্য। পালাটা যেহেতু গুরু শিষ্য, আমার শিষ্যের একটি দায়িত্ব থাকে গুরুকে সম্মান করা, তাই আমি আমার গুরুপদে একটি ভক্তি দিয়ে আমার পালা গান শুরু করব। ধন্যবাদ। এই জগতে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, আর মানুষের জন্য সৃষ্টি করেছেন এই পৃথিবীতে যা কিছু রয়েছে সকল কিছু। কিন্তু এই মানুষ আমরা পীর মুর্শিদের কাছে যাই, বায়াত গ্রহণ করি, কিন্তু পীর মুর্শিদের আদেশ উপদেশ মানার কথা কিন্তু আমরা মানতে পারি না। কেননা এই মন কিন্তু কারো কথা শুনে না। মন শুধু সবসময় খারাপ কাজে যেতে চায়, কারণ ওইটা করতে বেশি পছন্দ করে। ওইদিকে লক্ষ্য রেখে মনকে কিভাবে গুরুর পথে আনা যায় সেদিকে লক্ষ্য রেখে আমার দয়ালের কাছে কিছু জানার বিষয় থাকবে। আমি গানে গানে শুরু করছি। আমিও মানুষ, তুমিও মানুষ, মানুষ আমরা জগতে, মন বসে না গুরু তোমার পদেতে, মন বসে না গুরু তোমার পদেতে। আমিও মানুষ, তুমিও মানুষ, মানুষ আমরা জগতে, মন বসে না গুরু তোমার পদেতে, মন বসে না গুরু তোমার পদেতে। আমি যখন ছিলাম রুহু আকারে, খোদাই যত্ন করে রেখেছিল আপনার ধারে। আমি যখন ছিলাম রুহু আকারে, খোদা যত্ন করে রেখেছিল আপনার ধারে। আবার পাঠাইল এ সংসারে গো, আবার পাঠাইল এ সংসারে গো, খোদাই আপনার নাম বিলাইতে, মন বসে না গুরু তোমার পদেতে, মন বসে না গুরু তোমার পদেতে। ওরে আদমকে খলিফা বানায়া, খোদা আমানতি বস্তু তারে দিল যে দিয়া। আদমকে খলিফা বানায়া, খোদা আমানতি বস্তু তারে দিল যে দিয়া। গুরু তুমি আমায় কি ধরে দিয়া গো, গুরু তুমি আমায় কি ধরে দিবা গো, তুমি কি বা দিবা জগতে, মন বসে না গুরু তোমার পদেতে, মন বসে না গুরু তোমার পদেতে।
চমৎকার কিছু কথা। আমিও মানুষ, তুমিও মানুষ, মানুষ আমরা জগতে, মন বসে না গুরু তোমার পদেতে। আমি যখন ছিলাম রুহু আকারে, খোদা যতন করে রেখেছিল আপনার ধারে, আবার পাঠাইল এ সংসারে গো খোদা আপনার নাম বিলাইতে। মানুষকে পাঠিয়েছে তার নাম, তার ইবাদত করার জন্য। দ্বিতীয় অন্তরায় কি বলেছেন? আদমকে খলিফা বানাইয়া খোদা আমানতি বস্তু তারে দিল যে দিয়া। গুরু তুমি আমায় কি ধন দিবা গো বলো, কিবা দিবা জগতে। দুটি গান শুনলাম, কিছু কথাও শুনলাম। নিজেকে চিনার মাধ্যমে আল্লাহকে চিনা যায়, অর্থাৎ নিজেকে যদি আমি চিনতে পারি তাহলে আমার এই সচককে, আমার কাদির শাহকে আমি দেখতে পারবো, আমার আল্লাহকে আমি চিনতে পারবো। এখানে বলেছেন, কুরআনেতে বলছে নিরঞ্জন, মানুষ তোমায় তুমি চিনলে পাইবা আমার দর্শন। এই মানব জাতির মধ্যে গুরু এবং শিষ্য, গুরুর হাত পা সব রয়েছে, শিষ্যেরও হাত পা সব কিছু রয়েছে, কিন্তু কোন গুণের কারণে, কোন কর্মের ফলে গুরু এবং শিষ্য দুইটা বিভাগ হয়ে গেছে। অর্থাৎ আমার মধ্যে যে জিনিসটা নাই ওই জিনিসটা গুরুর মধ্যে আছে বিধায় তিনি গুরু। আমার মধ্যে যা ছিল ওই জিনিস যদি গুরুর কাছে থাকতো তাহলে তো আর কোনো পার্থক্য থাকতো না। আমার জানার বিষয় থাকবে কোন জিনিস থাকার কারণে তিনি গুরু এবং আমি শিষ্য, কোন জিনিস অর্জন করলে আমি আমার কাদির শাহকে দেখতে পাবো, আমি আমার আল্লাহকে চিনতে পারবো। কুরআনেতে বলছে নিরঞ্জন, মানুষ তোমায় তুমি চিনলে পাইবা আমার দর্শন। কিছু রয়েছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে, সব কিছু রয়েছে আমার এই মানব ভাণ্ডে। অর্থাৎ এই পৃথিবীতে যা কিছু রয়েছে আমার এই মানব শরীরে সব কিছুই রয়েছে। এইখানে একটা জানার বিষয়, এই দেহের ভিতর কে গুরু এবং কে শিষ্য হয়ে সেই গুরুকে সেবা দেয়। গীতিকার যে গানটি লিখেছেন এই কথাটার ইঙ্গিত করেছেন, এই দেহেতে গুরু হই কেবা আমার ভক্ত হইয়া কেবা কারে দিতেছে সেবা। ও তাই জন্মিয়া কই বলে দিবা গো, জন্মিয়া কই বলে দিবা গো, আমরা শুইনা নিব জগতে বসে না গুরু তোমার পদেতে, বসে না গুরু তোমার পদেতে। আমিও মানুষ তুমিও মানুষ, মানুষ আমরা জগতে, আমিও মানুষ তুমিও মানুষ।
আজকে জানতে পারবেন মনটাকে কিভাবে গুরুর পথে আনা যায়। এই জন্য এই গানটি রাখা। আমি আশা রাখি আজকে যার সাথে গান, অনেক জ্ঞানের অধিকারী, আমি নাম শুনেছি বহুবার, যদিও কোনোদিন মঞ্চে এইভাবে গান হয় নাই। ধন্যবাদ যিনি টাকা দিয়ে দোয়া রেখেছেন, অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা একটি দরবারকে উদ্দেশ্য করে এই অনুষ্ঠানটা 132তম, অনেক আগে থেকে এই অনুষ্ঠান চলছে। আমি আসার পরে কাদের শাহ বাবার অনেক ইতিহাস শুনেছি। দরবারকে উদ্দেশ্য করে আমার দয়াল আজিজি দরবারি শান থাকবে। যে জানার বিষয় ছিল, আমি আশা রাখি আমার গুরু সঠিক এবং যোগ্য জবাব দিবে। সকলে ধৈর্য সহকারে নীরবতার পরিবেশ দিয়ে গান শুনবেন। খুব সুন্দর করে চমৎকার ভাবে কিছু কথা আমাদের কাছে রাখলেন, কিছু কথা আমাদেরকে শোনাইলেন। গানটি হলো তুমিও মানুষ আমিও মানুষ, মানুষ আমরা জগতে, মন বসে না গুরু তোমার পদেতে। গুরু যেই পথ দেখায় কোনো পথই তার মন বসে না। এখন তার মনে একটা ভ্রান্ত, তার মনের মধ্যে একটা গোলমাল লেগে গেছে যে আমিও রক্তে মাংসে গড়া একজন মানুষ, আমার গুরু একজন রক্তে মাংসে গড়াই একজন মানুষ। তবে সে কেন গুরু? সেও মানুষ আমিও মানুষ, তাহলে আমিও তো গুরু হইতে পারতাম। এখানে আমি গুরু না হয়ে সে কেন গুরু? বিষয়বস্তুটা কি? তার কথার মধ্যে, গানের মধ্যে আরো কিছু শুনতে পাইলাম, গুরু তুমি আমায় কি ধন দিবা গুরু। আরো কিছু শুনতে পাইলাম, এই দেহের মধ্যে গুরু কে হয়, ভক্ত হইয়া কে কারে সেবা দিতে সেবা দেয়। খুব চমৎকার। একটা গানের মধ্যে তো অনেকগুলি কথাই তার আছে, বলা হয়েছে নাকি বাবা? ছোট করে বাজাবে না, একটা বাড়ি দিয়ে। একটা গানের মধ্যে মিনিমাম, যে গানটা গাইছে এই গানটার মধ্যে মিনিমাম 4 থেকে 5টা প্রশ্ন আছে, হাতে গুনে উত্তর দিতে গেলে 4 থেকে 5টা প্রশ্ন আছে। 5টা প্রশ্ন রাখছে 5টা প্রশ্ন আমি বলবো না, একটা গান যা রাখার রাখছে। ওই গানটার মধ্যে অনেকগুলি প্রশ্ন আছে বোঝার মতো। তারপরেও সে একটা মৌখিকভাবে আরো একটি প্রশ্ন তিনি রেখে গেলেন। তবে গানটি গাওয়ার আগে আমাকে একটা ভক্তি দিলেন তার গুরুর জায়গায় রেখে। আপনারা সবাই দেখছেন না? ভক্তিটা দিয়ে আবার নজরও দিছে। চালাক আছে ভক্ত আমার, যদি আবার ধৈরা লাই যে ভক্তি দিলা লগে নজর কই, গুরুরে দেখতে গেলে তো নজর লাগে। এই যে আপনি একটা নজর দেখলেন আপনার গুরুরে, এটারও একটা ফাইল আছে, এটারও একটা ফাইন আছে। তাই তো সেটাকে বলা হয়েছে নজর। গুরুকে দেখলে এটা নজরানা দিতে হবে। যাওয়ার আগেই ভক্ত বলেন, আশেক বলেন, পাগল বলেন, হাতের মধ্যে রাখে পাউডার দইরাই ভক্তি মুক্তি যাই দেয়, যাই করে, কিন্তু হাতের মধ্যে নজরটা দিয়ে দেয়। তাই আমার আজকে যেই শিষ্যর সাথে আমার গান, খুব বুদ্ধিমান শিষ্য, মানে সে তারা যে কোনো জায়গা দিয়ে ধর্ম সিস্টেম নেই, ভাও পাইতেছি না। তবে যাক, ভাও আবার আমি করতারি, ভাও আমি আবার করতে পারি বা করতে জানি, সমস্যা নাই। আপনারা যে কয়টা লোক আছেন এই জানেন। আপনারা এখানে গান শুনতে কারা কারা আসছেন একটু হাত তুলেন তো। বিচার বাউল গান, যেটা সবাই বিচার বাউল গান শুনতে আসছে। আমার যে কয়টা প্রশ্ন করছে, প্রশ্নের জবাব যদি না দেই তো তার হইল না বাবা। কর্তাপক্ষ থেকে আদেশ আসছে, একটা করে প্রশ্ন করবেন,
আর গান করবেন। সেখানে কিন্তু প্রথমতম এই দাঁড়ায় আমার শিষ্য 5 থেকে 6টা প্রশ্ন আমার কাছে রাখছে। আমি যদি এখন এগুলি বুঝাইতে যাই, এরা কাইটটা সাইটটা বাইটটা কইরা দিতে গেল না দিতে গেল মনে করেন একবারে 1 ঘন্টা আমার লাগবে। দিবেন আপনারা? হ্যাঁ দিবেন? 1 ঘন্টা দিবেন নি? আবার পরে কইবেন বর্বর বর্বর করতাছো আলামিন খালি বর্বর করে। আসলে তো আমার বর্বরের কাম দিয়েই দিয়েছে। এখন যদি আমি বর্বর না করি পরে তো আবার কিছু মানুষ আছে গুরু ভক্তইটা কব চাইছিলাম, যা চাইছিলাম তা কিন্তু পাইলাম না। তো সেদিকটা লক্ষ্য রেখেই আমি তবে তোমাকে একটা কথা বলতে চাই। তুমি তো আজকে আমার শিষ্য। শিষ্য তাকেই বলে যদি গুরু গোবর দিয়া হাতের মধ্যে কয় তোর সন্দেশ দিছিলাম খা বাবা। কথা বুঝাইতে পারলাম আপনাকে? গুরু যদি হাতের মধ্যে গোবর দিয়া কয় সন্দেশ দিলাম খা, এটা ভক্ত হইলে ভক্তের মতো ভক্ত হইলে হে ওইটারে সন্দেশ মনে করিয়া খাইতে হবে। আর যদি মনে করেন ওইখানে কোনো সন্দেহ রাখেন তাহলে এই কালো পাইবেন না, সেই কালো পাইবেন না। তাই একটা গান আগে আমার আসছে, গান উনি গাইল তুমিও মানুষ আমিও মানুষ, মানুষ আমরা জগতে মন বসে না, গুরু তোমার পদেতে বইব কেমনে, বইব কেমনে, খুয়াই লাইছো সব। গুরুর কাছে যাইতে গেলে কিছু ধন নিয়ে যাওয়া লাগে, সেটা হলো ভক্তের। জানি ভক্তের কিছু নেই, তারপরে একটা ভক্তের কিছু না কিছু আছে, কিছু নাই কইলে ভুল হবে। গুরুর দরবারে যাইতে হয় কিছু না কিছু নিয়ে। ঠিক আছে? তা আমি একটা গান রাখবো, এই গানটা শুনলে তুমি বুঝতে পারবা কেন তোমার মনটা বসে না গুরুর প্রতি। এই গানটাকে গাই, গানটা শোনো। ওরে কোন ধনে ওরে কোন ধনে তোর দয়াল খুশি, ওরে ও তুই বিচার করে দেখলি না, রত্ন পেয়ে যত্ন করে রাখলি না, রত্ন পেয়ে যত্ন করে রাখলি না, যমুনা রত্ন পেয়ে যত্ন করে রাখলি না। বাজা ওরে কোন ধনে তোর দয়াল খুশি, ওরে কোন ধনে কাদির চান বাবাই খুশি, বিচার করে দেখলি না, রত্ন পেয়ে যত্ন করে রাখলি না, রত্ন পেয়ে যত্ন করে রাখলি না, রত্ন পেয়ে যত্ন করে রাখলি না। মনে মুক্তা বুঝাই করা ছিল রে তোর বাড়ি ঘর, ও তুই আমানতি খেয়ানত করে নিজের ঘরে হলি তো, মনে মুক্তা বুঝাই করা এ বাবা ছিল রে তোর বাড়ি ঘর, আমানতি খেয়ানত করে নিজের ঘরে হলি তো, ওরে 6 টাকাতে যুক্তি করে তোর ঘরেই বসে তোরে মারে, 6 টাকাতে যুক্তি করে তোর ঘরেই বসে তোরে মারে বাবা, মাল যে বাঁচাতে পারে তাহার সঙ্গ করলি না, রত্ন পেয়ে যত্ন করে রাখলি না, রত্ন পেয়ে যত্ন করে রাখলি না, ও মনা রত্ন পেয়ে যত্ন করে রাখলি না।
ওরে আদম আল্লাহ রাসূল আল্লাহ এক ঘরেতে তিনজনে ও তুই সারা জীবন থেকে গেলি দেখাশোনা হইল না বাবারে আদম আল্লাহ রাসূল আল্লাহ এক ঘরেতে তিনজনে সারা জনম থেকে গেলি দেখাশোনা হইল না ও তুই অমর হওয়ার ওষুধ পেলি স্বভাব তো শেখাইয়া মরলি অমর হওয়ার ওষুধ পেলি স্বভাব তো শেখাইয়া মরলি মালকুতের দরজা খুলি পাখির বুলি শুনলি না রত্ন পেয়ে যত্ন করে রাখলি না রত্ন পেয়ে যত্ন করে রাখলি না ও মনা রত্ন পেয়ে যত্ন করে রাখলি ওরে কোন ধনে কাঁদির চান বাবাই খুশি ওরে কোন ধনে তোর কাঁদির চান খুশি বিচার করে দেখলি না আরে যা গেছে তা গেছে চলে বাবা এখনো তুমি সামাল হও ও তোমার মুর্শিদের পাইবি কাইয়া কিছু সদাই কইরাল যা গেছে তা গেছে চলে এখনো তুমি সামাল হও তোমার মুর্শিদের পাইবি কাইয়া কিছু সদাই কইরাল ও বাবা গেলে পরে শূন্য হাতে পথ পাবি না আখেরাতে গেলে পরে শূন্য হাতে পথ পাবি না আখেরাতে ধরা পড়বি হাসরেতে বুঝলি না রে দিন কানা রত্ন পেয়ে যত্ন করে রাখলি না রত্ন পেয়ে যত্ন করে রাখলি না রত্ন পেয়ে যত্ন করে রাখলি না উড়বে পাখি পড়বে ভেঙে 3.5 হাত বাড়ি খান ওরে সময় থাকতে ঠিক কইরাল নকশা পরসা খতিয়ান উড়বে পাখি পড়বে ভেঙে ও বাবা 3.5 হাত বাড়ি খান সময় থাকতে ঠিক করিল নকশা পরসা খতিয়ান ওরে রাধা বলল বলে কি করিলাম খতিয়ানে ভুল করিলাম ওরে রাধা বলল বলে রে বলল বলে এরে লুভি মনরে রাধা বলল বলে কি করিলাম খতিয়ানে ভুল করিলাম রাধা বলল বলে কি করিলাম খতিয়ানে ভুল করিলাম জমি মাপতাম গিয়া সব হারাইলাম মাপতাম গিয়া জমি মাপতে গিয়া সব হারাইলাম নকশা বন্দি হইল না রত্ন পেয়ে যেইভাবে তে প্রশ্ন করে ওরে আমি কথা ভুলি না ওরে ধীরে ধীরে তাহার কথার জবাব দিতে যাই আপনারা যতই আছেন হাইরে বন্ধুগণ ভাবে ভাবে ভাবের পাল্লা করিবেন শ্রবণ
জিকির করলে কাল পরিষ্কার হয় কোরআনের বাণী, তাই আল্লাহ রাহে জিকির করবেন এই কথাটা মানি। প্রথমবারে দাঁড়াইয়া একটা গান আমার ভক্তে গায়, সেই বাসনা পূরণ করার জন্য আমার কাছে কয়, গুরু তুমিও মানুষ আমিও মানুষ, মানুষ আমরা জগতে মন বসে না, গুরু তোমার পদেতে কেন বসে না সেটা বললাম। কারণ তুমি মনি মুক্তা বুঝাই করে আইছিলা, এই মনি মুক্তা কিন্তু খালি করছে কেডা? গুরু করছে খালি না তুমি করছো? তুমি খালি হয়ে গেছো ভরাট হওয়ার জন্য একজন গুরুকে প্রয়োজন। তুমি খালি হয়ে গেছো গানে কি কইছে মনি মুক্তা বুঝাই করা ছিল রে তোর বাড়ি ঘর, আমানতি খেয়ানত করে নিজের ঘরে হলি চোর, তুই অমর হওয়ার ওষুধ পেলি স্বভাব তো সে খাইয়া মরলি, মালকুতের দরজা খুলি পাখির বলি শুনলি না। আরেকটা অন্তরে বলা হয়েছে আদম আল্লাহ রাসূল আল্লাহ এক ঘরেতে তিনজনা সারা জনম থাইকা গেলি দেখাশোনা হইল না, এই 6 টাকাতে যুক্তি করে তোর ঘরেই বসে তরে মারে, এই দেহের মাল যে বাঁচাতে পারে তাহার সঙ্গ করলি না, রত্ন পেয়ে যত্ন করে রাখলি না। তারপরও আবার কি কয়, যা গেছে তা গেছে চলে, এখনো তুমি সামাল হও, তোমার মুর্শিদের পাই বিকাইয়া কিছু সদাই কইরা লও, গেলে পরে শূন্য হাতে পথ পাবি না তুই আখেরাতে, ধরা পড়বি হাসরেতে বুঝলি না রে দিন কানা, রত্ন পেয়ে যত্ন করে রাখলি না। তারপরও শেষ ভরসা বলে গেছে উড়বে পাখি পড়বে ভেঙে, 3.5 হাত বাড়ি খান, সময় থাকতে ঠিক কইরা ল নকশা পরসা খতিয়ান। রাধা বল্লভে কয় কি করিলাম আমি খতিয়ানেই ভুল করিলাম, জমি মাপতাম গিয়া, মানে মাপতে গেছিল, জমি মাপতাম গিয়া সব হারাইলাম, আমার নকশা বন্দি হইল না। কেন হইল না জানেন? ওই যে গুরু ছোঁয়া পেল না তাই নকশাবন্দি হইল না, আর যদি গুরুর ছোঁয়াই পাইতো তাহলে নকশাবন্দি সে করতে পারত। এখন বলতে চাই সে গুরু কিসে? আমারও চোখ আছে, গুরুরও চোখ আছে, আমি ভক্ত, আমার চোখ দিয়ে দেই আমি আউলা জাউলা কতগুলা জিনিস, আমার গুরু তা দেখে না। আমি আমার হাত দিয়া ধরি ভালো মন্দ সব জিনিস, আমার গুরু তা ধরে না। হ্যাঁ, আপনি ধরতেছেন একটা জিনিস আপনার গুরু কিন্তু সেইটা ধরে না, আপনি যেটা করতেছেন আপনার গুরু কিন্তু সেইটা করে না। তাই সেই গুরু শোনেন, যা তার সেফাতের একটা বিষয় আছে। জাত কি? জাত তো মানে এই যে আমরা জাতে আছি মানুষ, আমরা 18,000 মাখলুকাতের মধ্যে সৃষ্টির সেরা মানুষ জাতি, এটা হলো জাত। আরেকটা হলো সেফাত। সেফাত হইলো উনি, জাত হইলাম আমরা। এই জাতের একটা গুণ আছে, সেফাতের কয়েকটা গুণ আছে। সেফাতি গুণ যেমন 7টা, এটা একমাত্র গুরু পর্যায়ের লোক যারা, অলি আল্লাহ পর্যায়ের লোক যারা, কামেল ব্যক্তি যারা, পীর মুর্শিদ যারা, তারা এইভাবে চলে। কিভাবে চলে শোনেন, সেটা হলো সেফাতের 7টা গুণের মধ্যে একটা গুণ, এই সেফাতি গুণগুলা গুরুর মধ্যেই থাকে। এই সেফাতি গুণের একটা গুণ হলো বাক্য শক্তি। বাক্য শক্তি মানে কথা বলা। উনি এক জায়গায় বসে অনেক কিছু বলে, সেটা আবার আল্লাহ পাকে ডাইরেক্ট শুনে, ডাইরেক্ট, কোনো ভায়া লাগে না, কোনো ভায়া লাগে না, ডাইরেক্ট শুনে। এটা হলো বাক্য শক্তি, মানে কথার শক্তি, বাক্য শক্তি হলো একটা গুণ। আরেকটা গুণ তোমার গুরুর, তুমি খেয়াল করবা, শ্রবণ শক্তি। তুমি যা আউলা জাউলা জিনিস কান্দা শোনো, তোমার গুরু তা শোনে না, তোমার গুরু তা কান দিয়ে শোনে না। যেটা শোনার প্রয়োজন মনে করে সেটাই সে শুনে। এক বক্তার দূরের থেকে কইছে, বাবা তুমি কই? হে ওই ডাক শুনছে, ওই আজাইরা বিজাইরা ডাক আছে না কতগুলি, যেমন আমরা শুনি, ভক্তরা শুনে, গুরু তা শুনে না। এটা হলো 2টা সেফাতি গুণ। 3 নাম্বার সেফাতি গুণের হলো দৃষ্টি শক্তি। আমরা এক জায়গায় বইয়া খালি এখানে যা আছে এই দেখি, আমার গুরু এক জায়গায় বৈশাল বিশ্ব ব্রহ্মাণ্ড দেখে। আমার গুরু এক জায়গায় বসে অল বিশ্ব ব্রহ্মাণ্ড সে দেখতে পারবে। সেটা হইল কি? দৃষ্টি শক্তি।
যেটাকে বলছে দেখা। এবার আসি 7টা সেফাতি গুণের মধ্যে 4 নাম্বার গুণটা হইল ঘ্রাণ শক্তি। আমাদের ঘ্রাণ শক্তি, গুরুর যে ঘ্রাণ শক্তি, আমাদের তা ঘ্রাণ শক্তি তেমন ঘ্রাণ শক্তি নাই। তো তা আমরা গুরু হয়ে গেছিলাম। শিষ্যকারে কইছে বাবা এলো 4 নাম্বার। 5 নাম্বার হলো আত্মশক্তি, মানে চলাফেরা, এক জায়গায় বৈশা আরেক জায়গায় চলে যাবে, এক জায়গায় বসে আরেক জায়গায় চলে যাবে, তার কোনো প্লেনের প্রয়োজন হবে না, গাড়ির প্রয়োজন হবে না, এক জায়গা থেকে চোখ বন্ধ করবে আরেক জায়গায় চলে যাবে। যেমন ওই বাদশাহ আকবর তো নাকি বাবা ওই যে সালাম দিতে দিতে গিয়া খাজা বাবার দরবারে গিয়া দাঁড়াইছে, ওই 70টা 71টা রওজা ভাঙছে, খাজা বাবার টল্লই 71টা যাইয়া খাজা বাবার দরবারের সামনে বাদশাহ আকবরের কথা হইল, আমি যেই দরবারের সালাম জবাব পাবো আমি সালাম দিব, আমি আকবর যেই দরবারে গিয়ে সালাম দিব সেই সালামের জবাব যেন আমি আকবর পাই। বাদশাহ আকবরের 7 মুলুকের বাদশাহ ছিল, উনি জিদ ধরছে যেই রওজা থেকে সালামের জবাব আসবে সেই রওজা আমি রাখবো, আর যেই রওজার সালামের জবাব আসবে না সেই রওজা আমি ভেঙে দিব। তাই এমন করতে করতে খাজা বাবা গরিবের নওয়াজ, গরিবের বন্ধু খাজা মুলকে হিন্দে চিস্তিয়া, খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ বাবার দরবারে গেছে, যাইয়া একটা সালাম দিছে জবাব নাই, আরেকটা সালাম দিছে জবাব নাই, 3 সালামের বেলায় জবাব ঠিকই আমার খাজা বাবায় রয় যাও এসে তার সালামের জবাব দিছে। তাই কইলাম আয়েশা কইছিল আকবর রে তুই যখন প্রথম সালাম দেস তখন আমি আমার আল্লাহর সাথে জাতের সাথে মিশেছিলাম, তুই যখন দ্বিতীয় সালাম দেস তখন আমি পথে ছিলাম, তুই যখন তৃতীয় সালাম দিলি তখন কেবল আমি রওজায় ঢুকছি, তুই যখন তৃতীয় সালাম দিলি আমি রওজায় ঢুকছি। তার মানে বোঝা গেল তো বাবা এক জায়গায় বৈশাতে আরেক জায়গায় যাইতে পারে, এইটা তোমার নাই, তোমার গুরুর আছে, তার জন্য সে গুরু। এবার আসি প্রজন্ম, এটা হইল 7টা সেফাতের একটা গুণ, এক থেকে অধিকের জন্ম দেয়, সেটা হইল একমাত্র গুরুই দিতে পারে, সেটা কোনো শিষ্যের দ্বারায় হবে না। আর 7 নাম্বারটা হইলো উপলব্ধি, গুরু যেই শক্তিটা এক জায়গায় বসে উপলব্ধি করতে পারে সেই শক্তি তুমি বহন করে থাকতে পারবা না। এটা হইল এতে তোমার সে হইল গুরু, তুমি তার শিষ্য, তুমি তার কাছে যেতে হবে। গুরুর এই গুণ, যেমন আরো অনেক কিছু তার একটা গানের মধ্যে বলছে যে এই দেহেতে গুরু হয় কেবা, ভক্ত হইয়া কেবা কারে দিতাছে সেবা। একটা গান ধর, গানায় পড়ছে গান ধর। দেহের হস্তপদ লিঙ্গ গুর্জ 10 ইন্দ্রিয় 10 থানার, হস্তপদ লিঙ্গ গুর্জ 10 ইন্দ্রিয় 10 থানার, দেহ রাজ্যের ইলেকশনে হই না মন আমার, দেহ রাজ্যের ইলেকশনে হই না ছোট মনরে, ওরে পাগল মন মন মন, জ্ঞান বাবু আর মন মহাজন, চেয়ারম্যান পদপ্রার্থী 2 জন, 10 6 এই 16 জন, তারাই সেজেছেন মেম্বার 10 6। ও মনরে ওরে পাগল মন মন মন, ওরে জ্ঞান বাবু আর মন মহাজন, চেয়ারম্যান পদপ্রার্থী 2 জন, 10 6 এই 16 জন, তারাই সেজেছেন মেম্বার, ওরে তারা 16 জন যুক্তি করে, ওরে ভর্তি আছে মন বেটারে, জ্ঞান বেটা পড়েছে ফেরে, দেহে রাজ্যে চলছে অত্যাচার, ওরে মন বেটা পড়েছে ফেরে, দেহে রাজ্যে চলছে অত্যাচার, দেহ রাজ্যের ইলেকশনে হই না মন আমার, দেহ রাজ্যের ইলেকশনে হই না। এই গানটির মধ্যে অনেক কথা, এর মধ্যে বলা হয়েছে জ্ঞান হইল গুরু, মন হইল শিষ্য। জ্ঞানের কথা শুনলে আপনি ভালোভাবে চলতে ফিরতে পারবেন, আর যদি মনের কথা শুনেন রাস্তাঘাটে খালি উষ্টালাত খাইতে থাকবেন। মন তো জ্ঞান দিয়া চলে কারা, একমাত্র গুরু ব্যক্তি, মহাজন ব্যক্তি যারা, তারাই জ্ঞান দিয়া চলাফেরা করে, যেটা একটা ভক্তের দ্বারাই হয় না। ভক্ত তো এদিক যায় হেদিক যায়। তার কথার জানা মতে অনেকগুলো সংক্ষিপ্তভাবে জবাব দিবার চেষ্টা করলাম। এবার আমার ভক্ত তো দেখি খুব পাকা ভক্ত, প্রথম ঠেলায় দাঁড়ায় এই 5-6টা প্রশ্ন সে রেখে দিছে, আমার তার উত্তর দিতে যায় 2-3টা গান টানা
লাগছে, তাই আমার ভক্তেরই আমি একটু টেস্ট করতে পারিনি। আপনারা কি করেন? করেন করেন। একটু দেখবো কিনা পাকছে না কাঁচাই আছে, আপনারা কি করেন? হ্যাঁ আপনারা যদি বল না দেন তাহলে কিন্তু কমু না বাবা। হ্যাঁ, একটা কথা রাখা লাগে, কারণ ভক্ত তো আমার খুব কড়া প্লেয়ার। ভক্তের মধ্যে কয়েকটা কাতার থাকে বাবা। শিষ্য, সেবক, দাস, ভক্ত। ভক্তের হলো 4 নাম্বার। শিষ্য আজকে পালা দিছে। শিষ্য আরে কি কম আমি বুঝতেছি না। আর কাম তো খালি ওই থালা বাড়ি থাকে না ঘরের মধ্যে, গুরু খাইতে বইলে যেই থালটা দুইয়া লইয়া, হ্যাঁ একটু পানি লইয়া, হয়। এই জুতাটা একটু মুছা দে। হ্যাঁ, শিষ্যের কাম হইলে এগুলি। তো ও যেই গান রাখছে এটা শিষ্যের দ্বারাই না, ভক্তের পাটে গেছে গা। তা আমি তোমাকে ভক্তে এনে তোমার কাছে একটা কথা আমি রাখতে চাই, তুমি বলবা, একটু টেস্ট করব তোমাকে। এক গুরু এক ভক্তের নামে একটা দেশি দিয়া দিছে। আরে এক গুরু এক ভক্তের নামে বলছিল তোর নাম এই, আর দেশের নামে এই। তোর নাম যা, দেশের নামও তাই দিয়া দিলাম। কথা বুঝাইতে বললাম তো বাবা? এক গুরু ভক্তরে কইছে তোর নামে একটা দেশই দিয়া দিলাম, সন্তুষ্ট হইয়া এক ভক্তকে একটা দেশ দিয়া দিছিল তার নামের সাথে মিল কইরা। এটাও বইলা দিই, একটু আগে দিই। হ্যাঁ, তার সাথে নামের সাথে মিলকরণ কইরা একটা দেশের নাম যা, তার নামও তা। এই ভক্তের নামের সাথে একটা দেশের নামই দিয়ে দিছে, আর দেশের নামে একটা ভক্তের নাম। আমি জানতে চাই এই ভক্তটা কে আর দেশটার নাম ছিল কি? ভক্তটার নাম কি আর দেশটার নাম কি দিছিল গুরু? একটাই থাকবে, কারণ ভক্তের শিষ্যকণ আর ভক্তকণ এগুলি কিন্তু বেশি কিছু জিজ্ঞাসা করানো যায় না, কারণ ওর সাথে কথা বলবো কি? হ্যাঁ ওই আমার সাথে যা বলার বলবে। ঠিক আছে? আমি ছোট্ট করে একটি কথা তোমার কাছে রাখলাম। এটা ভক্তে এক গুরু সন্তুষ্ট হয়ে একটা দেশই তার নামে কইরা দিছিল। দেশটার নাম তার নামের নামকরণ করে। সেই ভক্তের নাম কি জানতে চাই। আশা করি যে কটা মানুষ আছেন যারা জানেন তো জানেন, যারা না জানেন জবাবটা নিয়ে যাবেন ইনশাল্লাহ। হ্যাঁ